ওয়াজ মাহফিল আমরা করাই কিসের জন্য? কিছু শিক্ষা করার জন্য না। কোন হুজুর কিভাবে লম্বা টান দিলেন, কোন হুজুর কিভাবে আসলেন, কি পরে আসলেন, কি গাড়ি নিয়ে আসলেন, হেলিকপ্টার দিয়ে আসলেন না রকেট দিয়ে আসলেন, এটা দেখার জন্য না কিছু নিয়ে যাওয়ার জন্য? বলছেন না কেন? কিছু নিয়ে যাওয়ার জন্য। আজকাল তো মাহফিল আমাদের সমাজের মধ্যে আমাদের প্রচুর মাহফিল হয়, মাহফিল হয় না? প্রচুর মাহফিল হয়, কিন্তু মাহফিল হয় কি হবে? আমাদের আমলের অভাব আছে না নাই? জোরে বলুন, আমলের অভাব আছে না নাই? আমলের বড় অভাব। মাহফিল আমরা করি, মাহফিল করাই, মাহফিল শুনি, আমরা আলোচনা শুনি, কিন্তু আমাদের আমলের বড় অভাব। আমরা কেন মাহফিলের মধ্যে ফায়দা পাই না? তার পিছনে কিছু কারণ আছে। তার পিছনে প্রথম নম্বর কারণ হলো, সব বক্তা নয়, কিছু কিছু বক্তা আছেন এই রকম যারা মাহফিলে আসেন কিছু নিয়ে যাওয়ার জন্য, কিছু দিয়ে যাওয়ার জন্য নয়। আমার কথা বুঝতে পারছেন? কিছু নিয়ে যাওয়ার জন্য, দিয়ে যাওয়ার জন্য নয়। আর যারা হক্কানি, আমার মতো নয়, যারা হক্কানি আলিম উলামা আছেন, যেমন আজকে আমাদের মাহফিলে, আপনাদের মাহফিলে তাশরিফ এনেছেন আল্লামা মুফতি সাহেব হুজুর, প্রিন্সিপাল হুজুর, তারা আসেন দিয়ে যাওয়ার জন্য। তারা আসেন কিসের জন্য? দিয়ে যাওয়ার জন্য। তারা নিয়ে যাওয়ার জন্য আসেন নাই। কিন্তু আমার মতো কিছু মৌলবী আছে যারা নেওয়ার জন্য আসে, দেওয়ার জন্য নয়। তাহলে আপনারা কি করে উপকৃত হবেন? যদি যারা বলনেওয়ালা যারা, তারা যদি সহিভাবে তাদের নিয়ত না করে, সহি যদি তাদের নিয়ত না হয়, তাহলে তারা কি উপকার পাবে? উপকার পাবে? উপকার পাবে না। কথায় কথা বেড়ে যায়। একটি কথা না বললেই নয়, আমাদের সমাজে কিছু বক্তা আছে, আমাদের কথা বলি, আপনাদের কথা বলছি না, আমাদের সমাজে আমরা কিছু বক্তা আছি। মনে করুন ঢাকা, কুমিল্লা, চিটাগাং, এইরকম ভাবে বিভিন্ন জায়গা থেকে বক্তা আসেন না আমাদের এলাকায়? আসেন কি আসেন না? আমরাই তো নিয়ে আসি। আমরা নিয়ে আসি না? আমরা নিয়ে আসি। আমরা কি তাদেরকে চিনি? কারো মাধ্যমে আমরা আনাই। যার মাধ্যমে আনাই, যার মাধ্যমে তারা আসে, এইরকম মানুষরা কারা? এইরকম কিছু মানুষ আছে, চিহ্নিত মানুষ, ভালো মানুষের দ্বারা কিছু ভালো মানুষ আসে, কিন্তু কিছু কুচক্র মহল আছে। এই কথাগুলা না বললেই নয়, যেহেতু মিডিয়া আছে আমি বলতে চাচ্ছি আজকে এই কথাগুলা। কিছু কুচক্র মহল আছে আমাদের সমাজের মধ্যে, যারা বাহিরের ডিস্ট্রিক্ট থেকে, বাহির থেকে, সিলেটের বাহির থেকে বক্তা এনে আমদানি করে। সমাজের মধ্যে ওয়াজ মাহফিল হয়, তারাও কিছু ফায়দা লুটে, বক্তার পকেটও ভারী হয়। কথা বলছেন না কেন? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে কিছু এরকম কুচক্র মহল আছে না নাই? যারা নিজেদের পকেট ভারী করার জন্য বাহির থেকে বক্তা এনে মাহফিলের মধ্যে ওই বক্তা আসলে তার আমল আছে না না আছে, ইলম আছে না না আছে, এটা মানুষ তালাশ করে না। ফেসবুকে, ইন্টারনেটে তার ভাইরাল বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে, সেটা ভালো কাজ দিয়ে হোক আর খারাপ কাজ দিয়ে হোক, সেটা মানুষ যাচাই করে না। ভিউ হয়ে গিয়েছে 1 মিলিয়ন বক্তব্যে, এই বক্তাকেই আনতে হবে, অন্য বক্তা চলবে না। এই রকম মন মানসিকতা আমাদের আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? আর তো সমাজের মধ্যে কিশোর বক্তা, তরুণ বক্তা, শিশু বক্তার তোর অভাব নাই। কথা বলেন না কেন, আছে না নাই? আমল নাই, ইলিম নাই, কিছু নাই, কিন্তু দেখা যায় বক্তব্য দেওয়ার সময় লাগামহীন কথাবার্তা বলে। লাগামহীন কথাবার্তা বলে কি বলে না? গত 2 দিন আগে অথবা 1 দিন আগে আপনারা মিডিয়াতে দেখেছেন, আপনাদের এই গোলাপগঞ্জের একজন মানুষ, এই গোলাপগঞ্জের একজন মানুষ কোন জায়গায় নাকি বক্তব্য দিতে গিয়ে বলেছে, ছোট্ট বাচ্চা। ছোট্ট বাচ্চা বললাম কেন? তার বয়স হয়তো আমাদের অর্ধেকই হবে, আমাদের অর্ধেক। আমি মনে করি না আমি মাহফিলের যোগ্য, আমি নিজে কখনো মনে করি না মাহফিলের যোগ্য। যেহেতু মানুষ মেহমান হিসাবে মায়া মোহব্বত করে দাওয়াত দেয়, সেজন্য এসে কথা বলি, 2-1টি কথা যা জানি আপনাদেরকে বলতে চাই, শোনাতে চাই, কিন্তু আমি যোগ্য মনে করি না। কিন্তু আমার বয়সের অর্ধেকই হবে তার বয়স। সেই বক্তা এসে বলতেছে, আপনারা যদি এখন সবাই না আসতেন তাহলে কি আমি গরু ছাগলকে মাহফিলে আলোচনা শোনাতাম? নাউজুবিল্লাহ বললেন না? কি বলছে? এলাকার মানুষ সবাইকে গরু ছাগল বানিয়ে দিল। এলাকার মানুষ, উপস্থিত শ্রোতা সবাইকে গরু ছাগল বানিয়ে দিল। বলছে, এরকম বলছে প্রকাশ্যে, ভিডিও আমরা দেখেছি, যে আপনারা যদি না আসতেন তাহলে কি আমি গরু ছাগলকে বলায়ন শোনাতাম? এই বক্তার পিছনে গত কয়েকদিন আগে আমরা দেখেছি
এক জায়গায় লেখা আছে মাওলানা অমুক সাহেব, আবার শিশু বক্তা লেখা। যদি মাওলানা হয়ে যায় তাহলে শিশু বক্তা হয় কি করে? কথা বলছেন না কেন? মাওলানা হলে শিশু হওয়া যায়? মাওলানা হতে হলে কমপক্ষে 18 বছর পড়া প্রয়োজন আছে। কমপক্ষে কামিল ক্লাস পর্যন্ত পড়তে হলে 18 বছরের প্রয়োজন। যদি তার 18 বছর বয়স হয়ে যায় তাহলে ও শিশু থাকে কি করে? আর যদি শিশু থাকে তাহলে মাওলানা হয় কি করে? কথা বুঝেন নাই? বলবেন হুজুর আপনি সমালোচনা করছেন। সমালোচনা এটা নয়, এটা সমালোচনা নয়, এটা হুঁশিয়ারি করে দেওয়া। এটা হুঁশিয়ারি করে দেওয়া। আমরা কাকে এনে মাহফিল করাচ্ছি? কাকে দিয়ে আমাদের মাঠ গরম করছি? কার কথা আমরা শুনছি? এই কথাগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আমরা যার তার কথা শুনবো? এইরকম কিছু মানুষ আছে বাহিরের ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা বলুন তো, ফুলতলি সাহেবকে আমরা বেশি চিনি না বাহিরের ডিস্ট্রিক্টের মানুষরা বেশি চিনে? জুড়ে বলেন না কেন, কে বেশি চিনে? আমরা বেশি চিনি, বাহিরের ডিস্ট্রিক্টের মানুষ বেশি চিনে? আমরা বেশি চিনি, যেহেতু ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই সিলেটের জমিনে সুন্নিয়তের জন্য ওনার রক্ত জড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কুরআনের একটি অক্ষরকে রক্ষা করার জন্য উনি জমিনে সৈয়দপুরের জমিনে রক্ত জড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে এসে ফুলতলি সাহেব কে কিভাবে কি করেছেন আমাদেরকে এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে এসে আমাদেরকে চিনাচ্ছে। আমাদের মুর্শিদ আমরা চিনি না? এটা কিভাবে বলবো জানেন? কি হয়েছে এটা? এটা হচ্ছে এইরকম ভাবে মায়ের কাছে মামার বাড়ির গল্প শোনানো। কথা বলেন না কেন? মায়ের কাছে মামার বাড়ির গল্প শোনানো। মামার বাড়িতে কি আছে না আছে মা সব কিছু জানেন। মামার বাড়িতে কি আছে না আছে মা জানেন না? জোরে বলেন না কেন? মা জানেন কি জানেন না? সিলেটের জমিনে ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কি করেছেন না করেছেন এটা আমাদের চাইতে বেশি বাইরের ডিস্ট্রিক্টের মানুষ জানবে না। কথা বলেন না কেন? যদি জমিনের মধ্যে ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির আওলাদের আবারও ডাক দেন সুন্নিয়তের জন্য, সুন্নিয়ত রক্ষা করতে যদি জীবন দিতে প্রস্তুত হয়, এই সিলেটের মানুষেরাই সবচেয়ে আগে প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাইরের ডিস্ট্রিক্ট থেকে এসে মাহফিল পাওয়ার জন্য, বাইরের ডিস্ট্রিক্ট থেকে এসে মানুষ ফুলতলি সাহেবের নামে গুণগান গেয়ে, আমরা তো মনে করি আহারে ফুলতলি সাহেবের নামে গুণগান গাচ্ছে মনে হয় আমাদের মানুষ। খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন তার অস্তিত্ব ফুলতলি কি ফুলতলি সিলসিলার অস্তিত্বের সাথে তার কোনো সম্পর্কই নাই। ফুলতলি সিলসিলা, জৈনপুরি সিলসিলা এদের সাথে তার কোনো সম্পর্কই নাই। কিন্তু আমরা মনে করি এসে ফুলতলি সাহেবের শানে, সাহেবজাদাদের শানে দুই একটা ফটো তুলে পিকচার তুলে ফেসবুকে আপলোড করলে মনেই করি আমরা যে এটা ফুলতলির মানুষ হয়ে গিয়েছে। আবার যে প্রথমে বলছিলাম যে কিছু কুচক্র মহল তাদের পকেট দান্দা পকেট বাড়ি করার জন্য এসে আমাদেরকে এই রকম বক্তা দিয়ে মাহফিল করানো লাগছে, করতেই হচ্ছে। কেন? ম্যাক্সিমাম বক্তারা, ম্যাক্সিমাম বাহিরের অনেক বক্তারা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি মিথ্যার আওতাধীন আছে। মিথ্যার কথা বলে তারা পকেট বাড়ি করে, মিথ্যা কথা বলে তারা অনেক সময় টাকা হাতিয়ে নেয়। কিভাবে? ম্যাক্সিমাম বক্তারা দেখবেন হয়তো দরগাতে আছে, আর না হয় আশপাশে সিলেটের আশপাশে অনেক হোটেলগুলো আছে, দেখবেন তাদের জন্য এই 2-3 মাস তাদের জন্য বুক করা থাকে। গোলাপগঞ্জে মাহফিলে এসেছে, একদিনে 2-3টা মাহফিল করবে, এসে বলবে আমি তো এই ঢাকাতে গাড়ি নিয়ে আসছি, এখন আপনার গাড়ি ভাড়াই কত হবে বলেন। এই যে একটি জঘন্যতম মিথ্যা কথা। সে কি আসলে ঢাকাতেই গাড়ি নিয়ে আসছে? সে তো সিলেট দরগার গেটের মধ্যে, দরগার গেটে যে হোটেলগুলো আছে এই হোটেলে থাকে, হোটেল থেকে আপনার মাহফিলে গেল, তখন কি সে কুমিল্লা থেকে আর ঢাকা থেকে সে গাড়ি নিয়ে আসছে? এই যে কথা বলে এটা মিথ্যা নয়? জোরে বলে মিথ্যা নয়? তা আমি সারাদিন বক্তব্য দিলাম মিথ্যা কথা বলবেন না, আর যাওয়ার সময় টাকা নেওয়ার সময় আমি বলছি মিথ্যা কথা। আমি সারাদিন বক্তব্য দিলাম ঘুষ দিবেন না, ঘুষ খাবেন না, সুদ নিবেন না, সুদ গ্রহণ করবেন না, কিন্তু আমি কিছু কুচক্র মহলকে, যাদেরকে আমি বলি ব্যক্তিগতভাবে নয়, আমি সহ আরো বিভিন্ন মানুষেরা দালাল বলে। কি বলে? দালাল বলে। সেই দালাল প্রকৃতির কিছু মানুষকে আপনি 4,000-5,000 টাকা দিয়ে মাহফিল করছেন। আপনি যে এই দালালকে 5,000 টাকা দিয়ে মাহফিল করলেন,
আপনি বললেন যে বক্তব্য দিলেন, ঘুষ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ ধরবেন না, সইবেন না, এই সেই অনেক কিছু বললেন। হ্যাঁ বলেন, কিন্তু যাওয়ার সময় যে এই দালালকে 5,000 টাকা ঘুষ আপনি দিয়ে গেলেন, সেটা কিসের পর্যায়ে পড়ে? এজন্য বলছি, কাকে দিয়ে আমরা মাহফিল করাচ্ছি সেদিকে আমরা একটু যাচাই করি, সেদিকে একটু আমরা নজর দেই। ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুফতি আজম আল্লামা গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব বারবার আমাদেরকে তাকিদ করেন যে কাদেরকে দিয়ে আমরা মাহফিল করাচ্ছি, কাদেরকে দিয়ে আমরা মাঠ গরম করছি, এটা একটু তালাশ করুন। অনেক বক্তব্য আছে সাহেবজাদার, বিশেষ করে মারজান সাহেব বর্তমানে অনেক বক্তব্য এরকম দিচ্ছেন যে কাকে দিয়ে আমরা মাহফিল করাচ্ছি, একটু আমরা নজরদারি করি। আমাদের সিলেটের কি আলিমের অভাব আছে? সিলেটে আলিমের অভাব আছে? এই যে আপনার আমার আগে যে, আমি তো নগণ্য মানুষ, আমি ইলিমের একজন ছাত্র, এই যে আমার আগে বক্তব্য দিয়ে গেলেন, এরপরে আমাদের মৌলভীবাজারে আপনারা দাওয়াত দিয়েছেন যে এই মামুনুর রশিদ ভাই কত সুন্দর বক্তব্য দেন। আরো বড় বড় আলিম আছেন, আল্লামা মুর্তজা আলী আমানতপুরী হুজুর সহ আরো বড় বড় আলিম আছেন, তাদেরকে আমরা দাওয়াত দেব, তাদেরকে এনে আমরা মাহফিল করাবো। যদি আমাদের এলাকার মানুষদেরকে যদি আমরা মূল্যায়ন না করি, আমাদেরকে কে মূল্যায়ন করবে? আমরা বাহিরের ডিস্ট্রিক্ট থেকে, ঢাকা থেকে, কুমিল্লা থেকে, চিটাগাং থেকে এনে মাহফিলে বক্তব্য করাই। আপনার সাবজাদাকে, আমি সাবজাদার কথাই বললাম, আপনার সাবজাদাকে, আপনার সাবকে কয়দিন ঢাকা বক্তব্য নিয়ে মাহফিল করাচ্ছে, ঢাকা নিয়ে মাহফিল করাচ্ছে? আপনি যে বাহির ডিস্ট্রিক্ট থেকে আনছেন, এনে যে আমদানি করে মাহফিল করাচ্ছেন, আপনার সাবজাদাকে, আপনার আকাবিরকে, আপনার এই মসলকের বড় বড় আলিমকে কোন জায়গায় কোন দিন বাইরে ডিস্ট্রিক্টে নিয়ে মাহফিল করাচ্ছে? কথায় অনেক কথা বেড়ে যায়, আপনারা দুঃখিত হবেন না। আমার কথায় কি আপনার বেজার হয়েছেন? বেজার হয়েছেন? সত্য কথা একটু তিতাই হবে, বলে ফেললাম একটু করজোর, যেহেতু নিজের মানুষ, আমি আপনাদের সিলেটের মানুষ, সিলেটের না, আমি সিলেটের মানুষ, যেহেতু আমার বাড়ি সাতকে। কোথায়? বাড়ি সাতকে, আমি আপনাদেরই মানুষ, এজন্য বলে ফেললাম। অনেক কথা গোপন রাখতে হয়, কিন্তু তারপরেও আজকে আমি কিছু কথা বলছি এজন্য যে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে, একটু সাবধান আমাদেরকে হতে হবে। আমাদের এই মসলকটা কোনো সাধারণ মসলক নয়, যেই মসলকের সিলসিলাটা স্বয়ং আল্লাহ রাসূলের হাতে হাত। কথা বলছেন না কেন? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যেই মসলকের অনুসারী হয়েছি, এই মসলকের অনুসারী হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। না হয় আমরা হয়তো বিপদগামী হয়ে যেতাম, না হয় আমরা হয়তো গুস্তাখে রাসূল হয়ে যেতাম, না হয় আমরা ওলি আল্লাহ বিরোধী হয়ে যেতাম। কিন্তু আমরা এমন এক মসলকের অনুসারী হয়ে, আমরা এমন এক সাহাব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করে আমরা এই মসলকের অনুসারী হয়েছি, যে জন্য আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি।